আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর মতো ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই কাপকেক বানিয়ে দেখাবো। কেক বানানোটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে একটা মিক্সিং বলে 2টা ডিম নিয়ে নিলাম। এখন ডিম 2টাকে বিট করে নিব। আমি বিটার মেশিন দিয়ে 1 মিনিট বিট করে নিচ্ছি। ছোট বড় সবাই তো আমরা কেক পছন্দ করে থাকি। বাচ্চা কাচ্চাকে যদি এভাবে কেক বানিয়ে দিই, বাচ্চা কাচ্চারা খুব মজা করে খাবে। আমার 1 মিনিট বিট করা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। চিনি দেওয়ার পরে আবারও ভালোভাবে বিট করে নিতে হবে যতক্ষণ চিনিটা গলে না যায়। আর অবশ্যই চিনি দেওয়ার পরে একটু বিটটা টাইম ধরে করবেন। যতক্ষণ দেখবেন না ডিমটা ফোম হয়ে আসছে ততক্ষণ বিট করতে থাকবেন। আমার বিট করা হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন তেল। যাদের বিটার মেশিন নেয় অবশ্যই আপনারা কাঁটা চামচ বা হ্যান্ড উইক্সের মাধ্যমে একটু সময় ধরে বিট করে নেবেন। বিট করা হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স তারপরে আবার একটু মিক্স করে নিলাম। সর্বোচ্চ আমাদের এই বিট মেশিন দিয়ে বিট করতে 5 মিনিটের মতো লেগেছে। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আর অবশ্যই আটা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় এরকম একটা চালনিতে দেবেন, তাহলে বেশি ভালো হয়। শুকনো উপকরণটা দেওয়ার পরে এখন একটা খুন্তি দিয়ে ভাবে আলতো ভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার ব্যাটারটা একটু ঘন। আমি এখানে দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি দুধটাকে প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিলাম 3 চা চামচের মতো। দুধ দেওয়ার পরে ব্যাটারটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন ব্যাটারটার সাথে দুধগুলো ভালোভাবে মিশে যায়। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা বাটিতে 2 থেকে 3 চামচের মতো ব্যাটার উঠিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কোকো পাউডার। কোকো পাউডারটাকে নেওয়ার পরে চামচ দিয়ে ভাবে চালনিতে চেলে নিতে হবে। তারপর আরেকটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। একটু ঘন লাগছে। আমি 1 চা চামচের মতো গরুর দুধ দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও মিশিয়ে নিলাম। আমার ব্যাটারটা পারফেক্ট। আমি এখানে কেক বানানোর জন্য একটা প্যান নিয়েছি, তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম কাপ কেকের মোল্ড। মোল্ডের উপর আমি হাফ হাফ করে এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অবশ্যই হাফ করে দেবেন, কারণ কেকটা তৈরি হওয়ার সময় ফুলে যায়। আমার ব্যাটার গুলা দেওয়া হয়ে গেছে। আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি ভিতরে যেন কোনো ফাঁফাল না থাকে। আমি একটা পাইপিং ব্যাগে ব্যাটারটাকে ঢুকিয়ে নিলাম। একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু ডিজাইন করবো। আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। এভাবে ডিজাইন করে কেক বানালে বাচ্চা কাচ্চা কিন্তু খুব খুশি। দেখতেও ভালো লাগে, বাচ্চা কাচ্চারাও খুব মজা করে খায়। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। একটা টুথপিন দিয়ে এভাবে একটু সাইড দিয়ে এই পিটোপিট করে নিলে সুন্দর একটা ডিজাইন চলে আসে। আমার সব কেক গুলা ডিজাইন করা হয়ে গেল। দেখে বুঝতে পারছেন আমি ডিজাইনটা কিভাবে করছি। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন। আমি এভাবে সব গুলাই করে নিলাম। আমি চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। আর হাই হিটে গরম করে নিয়েছি। যখন গরম এসছে তখন মোলটাকে বসিয়ে আমি চুলার পাওয়ারটাকে লো হিট করে 12 থেকে 15 মিনিট, আমার 15 মিনিট লেগেছে। 15 মিনিট পরে দেখেন আমার কেকটা কি সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি একটা কেক উঠে দেখাচ্ছি। আর অবশ্যই ঠান্ডা হওয়ার পরে কেকটাকে উঠাবেন। আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখাচ্ছি। আশা করছি আজকে কেক বানাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। লাইক দিতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেক বানাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।